যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডিলি শহরের একটি অভিবাসন ডিটেনশন সেন্টার থেকে বারবার জরুরি নম্বর ৯১১ ফোন করা হয়েছে অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য। সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে অন্তত ১১ বার অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে শিশুদের চিকিৎসা দিতে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, তাদের হাতে আসা ৯১১ কলের অডিও এবং ইএমএস নথিতে দেখা গেছে কিছু শিশু শ্বাসকষ্টে ভুগছিল, কারো জ্বর ছিল উচ্চমাত্রার, আবার খিঁচুনিতে আক্রান্ত ছিল। দিল্লির ডেইলি ইমিগ্রেশন প্রসেসিং সেন্টারে শত শত অভিবাসী শিশু তাদের বাবা মায়ের সঙ্গে এভাবেই দিন কাটাচ্ছে। একাধিক কলেজ চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, কোনো শিশুর অক্সিজেন মাত্রা বিপজ্জনকভাবে কমে গেছে। আবার এক ২২ মাস বয়সী শিশুর অবস্থা এতটাই গুরুতর ছিল যে তাকে হেলিকপ্টারে নেওয়ার কথা ভাবা হয়েছিল, যদিও আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। নথি অনুযায়ী বেশিরভাগ শিশুকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। কয়েকটি ক্ষেত্রে তাদের সান অ্যান্তনিওর বিশেষায়িত শিশু হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অ্যাম্বুলেন্সে নেওয়ার পর তাদের চূড়ান্ত অবস্থা কী হয়েছে সে তথ্য প্রকাশ করা হয়নি। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আটক কেন্দ্রে শিশুদের রাখা স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হতে পারে। ক্যালিফোর্নিয়া ভিত্তিক চিকিৎসক ডাক্তার লারা জোনসের মতে, শিশুদের ক্ষেত্রে দ্রুত চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। তার দাবি, আগে থেকে যথাযথ চিকিৎসা পেলে অনেক জরুরি পরিস্থিতি এড়ানো যেত। অন্যদিকে কেন্দ্রটি পরিচালনাকারী প্রতিষ্ঠান কোর সিভিক জানিয়েছে, কোনো শিশুকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়নি। তাদের বক্তব্য, প্রয়োজন হলে সতর্কতার অংশ হিসেবে ৯১১ ফোন করা হয়। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএসও বলছে, পরিবারগুলো প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছে। তবে আটক থাকা কিছু পরিবারের অভিযোগ ভিন্ন। ভুক্তভোগী এক মা জানিয়েছেন, তার শিশুর জ্বর ও শ্বাসকষ্ট বাড়লেও ওষুধ পেতে দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হয়েছে। পরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করতে হয়। দিল্লি সেন্টার নিয়ে এর আগেও সমালোচনা হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমস এবং সিবিএস নিউজ সহ বিভিন্ন গণমাধ্যমে শিশুদের স্বাস্থ্য ও সেবার মান নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি নিয়ে চলমান বিতর্কের মধ্যে এই ৯১১ কলগুলো নতুন করে প্রশ্ন তুলেছে। যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি নিয়ে চলমান বিতর্কের মধ্যে এই ৯১১ কলগুলো নতুন করে প্রশ্ন তুলেছে, যা ডিটেনশন সেন্টারে শিশুদের জন্য পর্যাপ্ত ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে কিনা সে বিষয়ে জানতে চাওয়া হচ্ছে।